লিবিয়া থেকে ফিরে শশা চাষ করে প্রতিদিন ৮ থেকে ১০,০০০ টাকার শশা বিক্রি করেন মাগুরার সজীব মণ্ডল। ২ বিঘা জমিতে চাষ করা এই শশাই এখন বদলে দিয়েছে তার ভাগ্য। কয়েক মাস আগেও ছিলেন হতাশায় ভরা এক প্রবাস ফেরত যুবক, এখন তিনি সফল কৃষক। উদ্বুদ্ধ হলাম আমি কি ধান কাটে তো আসলেই অতটাই না, লাভ করা যায় না। তারপরে ৪২ দিনে আমি ৫ ফল সংগ্রহ করি, এত তাড়াতাড়ি কোনো ফসলেই টাকা পাওয়া যায়, এ কারণে কি ভাগ্য বদলের আশায় লিবিয়া গিয়েছিলেন মাগুরার আশবাগ গ্রামের সজীব মণ্ডল, কিন্তু যুদ্ধ শুরু হওয়ায় ১ বছরও থাকতে পারেননি বিদেশে, ফিরতে হয়েছে শূন্য হাতে। দারিদ্র্য আর হতাশার মাঝেও হাল ছাড়েননি তিনি। দেশে এসে শেষ ভরসা হিসেবে বেছে নেন শশা চাষ। নিজের হাতে ২ বিঘা জমিতে শুরু করেন চাষাবাদ, আর সেখান থেকেই শুরু হয় ভাগ্য বদলের যাত্রা। আমি ১১ মাস লিবিয়ায় ছিলাম। লিবিয়া থেকে যুদ্ধের সময় আমি ওইখান থেকে সর্বশান্ত হয়ে ফিরে আসি। লিবিয়ায় দেখা বাঁশের মাচা পদ্ধতিতে এসে সবজি চাষের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সজীব তৈরি করেছেন নিজস্ব মাচা। এতে শশা ঝুলে থাকে উন্মুক্ত বাতাসে, ফলে পোকামাকড়ের আক্রমণ কম হয়, ফলনও বেশি হয়। এখানেও দেখে এসেছি, অনেক পদ্ধতিও দেখেছি। এখানে আছে কি বিকল্প পদ্ধতিতে আমি চাষ শুরু করেছি। ৮০,০০০ টাকা খরচ করে এখন তিনি মৌসুম শেষে ২ থেকে ৩ লাখ টাকা লাভের আশা করছেন। তার সফলতা দেখে এলাকার অনেকেই আগ্রহী হয়েছেন একই পদ্ধতিতে শশা চাষে। তিনি প্রথমে এটাই করেছিলেন, শসা চাষ করেছিল, করার পরে সেটা দেখে দেখে আমরা একটু বাস্তবে এটা রূপ নিয়েছি। আমাদের যে এলাকাগুলো নিচু, সেই এলাকাগুলোতে তার এই পদ্ধতি যদি মেনটেন করে শশা চাষ করা যায়, তাহলে কৃষকরা উন্নত এবং উচ্চ মানের যে ফসলগুলো, উচ্চ মূল্যের ফসলগুলো, সেগুলো চাষাবাদ করতে পারে।